এটা দেখতে পাচ্ছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ কালীগঙ্গা নদীতে যে নদী রক্ষা বাঁধ হচ্ছে, সেই বাঁধের এই অংশটা কিন্তু অনেকটাই দেবে গিয়েছিল। তারা কিন্তু কাজ প্রায় শেষ করে এনেছিল। শেষ করতে করতেই দেখা গেল যে এই অংশটা অনেকটা দেবে গেছে। এর আগে কিন্তু আমরা এই ভিডিও দিয়েছিলাম যে এই বাঁধের যে অংশটুকু দেবে গেছে তার আশেপাশে ইঞ্জিনিয়াররা যেটা আমাদেরকে বলেছিল যে এর আশেপাশে কোথাও বড় পুকুর রয়েছে, যে কারণে সেই পানিটা নিচ দিয়ে এসে এই নদীতে নদীতে যায়, যে কারণে নদীর এই বাঁধের নিচ থেকে মাটি সরে যায়। মাটি সরে যাওয়ার কারণে কিন্তু এই মাটি ধরে রাখতে পারছে না বলে কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে। যাই হোক, তারা তখন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে এটা নতুন করে আবার ডিজাইন করে যেভাবে স্থায়ী হয় সেই ব্যবস্থা কিন্তু করা হবে। এবং অনেকদিন পরে, দীর্ঘদিন পরে হলেও আমরা কিন্তু সেটা লক্ষ্য করলাম যে এখানে কিন্তু নতুন করে আবার কাজ শুরু হয়েছে। আমরা যিনি এখানে সরকারি ইঞ্জিনিয়ার রয়েছেন ওনার সাথে আমরা যেমন কথা বললাম, যে যিনি আর কি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ওনার সাথে আমরা কথা বললাম। উনি আমাদেরকে যেটা জানালেন যে এটা নতুন করে ডিজাইন করা হয়েছে এবং আম সেই নতুন ডিজাইনে এখানে কাজ চলছে এবং নতুন করে এটার জন্য আসলে বাজেট করা হয়েছে। যে এখানকার যে গাছগুলো, এখানে মেহগনি গাছ আনা হয়েছে। তো আমরা একটু কনফিউজ ছিলাম যে এই মেহগনি গাছ দিয়ে আসলে এখানে কতটুকু কাজটা আ স্থায়ী হবে। মানে কনফিউজ ছিলাম যে এই মেহগনি গাছ দিয়ে কাজটা কতটুকু মজবুত হবে বা এর স্থায়িত্বটা কতটুকু হবে। তবে আমরা যেই কারণে উনাদের সাথে আমরা কথা বলি এবং উনারা আমাদেরকে যেটা আ জানায় যে এটা আসলে আমাদের যে ডিজাইন করা হয়েছে, যে বাজেট করা হয়েছে, এখানে আ কাঠ লেখা আছে। কাঠ দ্বারা এখানে কাঠগুলো মাটির নিচে গেড়ে এখানে কিন্তু নিচে হয়তোবা জালি করা হবে যেন মাটিগুলো সরে যেতে না পারে। যদিও পানি আসে অন্যান্য দিক থেকে, পানিটা চলে যাবে, মাটিটা যেন ধরে রাখতে পারে। যেই কারণে এই গাছগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখান দিয়ে মাটির নিচে পুঁতে দেয়া হবে। কাঠ লেখা রয়েছে। এখানে নির্দিষ্ট কোনো কাঠের নাম নেই যে মেহগনি দেয়া হবে, না চাম্বল দেয়া হবে, না তুলা গাছ দেওয়া হবে, না গর্জন দেওয়া হবে। মানে কোনো কিছু নির্দিষ্ট করে কোনো কিছু এখানে উল্লেখ করা নাই। যে কারণে তারা এই মেহগনি গাছ দিয়েই কিন্তু এখানে আ আম কাজ করবে বা কাজ করছে। এই কাজটা আবার শুরু হয়েছে। এতেই আমরা আসলে সন্তুষ্ট যে সবাই কিন্তু আতঙ্কে ছিল যে এই বাঁধটা করার পরেই ভেঙে গেল বা দেবে গেল। হয়তোবা এখানে আম এই বাঁধটা হয়তোবা আর স্থায়ীভাবে রাখা সম্ভব হবে কিনা। তারা ভালো বুঝেন। হয়তোবা তাদের যেই কাজটা যেভাবে মজবুত হয়, যেভাবে স্থায়ী হয়, তারা হয়তোবা ওইভাবেই ডিজাইন করেছেন বা ওইভাবেই আম বা বাজেট করেছেন। নতুন করে আবার কাজ শুরু হওয়াতে আমাদের এলাকাবাসী অত্যন্ত খুশি বা একটু স্বস্তি ফিরেছে জনমনে যে এই হয়তোবা এখন যেই কাজটা হচ্ছে, যা হোক এই ভাঙনটা হয়তোবা রোধ হবে বা স্থায়ীভাবে এটা এই একটা শক্তপোক্ত মজবুত কাজ হবে যেন এই এলাকাটা এই ভাঙন কবলিত ভাঙনের আগ্রাসন থেকে যেন রক্ষা পায়।